অনেক মানুষ আছে বিভিন্ন রোগের কারণে ডাক্তার দেখালেও ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন সে আবার নিজের মতো করে পরিবর্তন করে। কোনো কোনো ওষুধ সে নিজে থেকে বাদ দেয়, কোনো কোনো ওষুধ আবার নিজে নিজে অ্যাড করে, আশেপাশে মানুষ থেকে জিজ্ঞেস করে। আসলে একটা কথা মনে রাখবেন, এখন তো সবকিছু ইজি। আসলে যে কোনো ওষুধ আপনি লিখে বিভিন্ন ওয়েবসাইটে, ইনফ্যাক্ট শুধুমাত্র গুগলে দিলেও এটার ইন্ডিকেশন কি, কোন কাজে ব্যবহৃত হয়, এটা সাইড ইফেক্ট কি কি আছে, আপনি সব পেয়ে যাবেন। কত হচ্ছে গুগল দেখে আপনি ডাক্তারি করতে পারবেন না বা আপনি ডাক্তারকে বিচার করতে পারবেন না। কারণ অনেক অনেক ওষুধ আছে যেগুলা মাল্টিপল ইন্ডিকেশন থাকে, অর্থাৎ একটা ওষুধ বিভিন্ন রোগের ক্ষেত্রে ইউজ করা যায়। এখন আপনি গুগলে দেখলেন, একটা পাইলেন, আপনার তো মনে হচ্ছে আমার তো এই সমস্যাটা নাই, ডাক্তার আমাকে কেন দিল? ডাক্তার কি ওষুধ রোগটা বুঝতে পারে নাই? আসলে ডাক্তারের উপর কখনো মাস্টারি করা উচিত নয়। যেমন আমি আপনাকে কয়েকটি ওষুধের নাম এখানে দেখাবো, যে ওষুধগুলা আসলে মানে ডাক্তার আপনাকে দিচ্ছে হয়তো একটা নির্দিষ্ট জিনিসকে কেন্দ্র করে, একটা নির্দিষ্ট লক্ষণ দেখে, কিন্তু আপনি গুগলে অন্য কিছু পাইলেন। আসলে এরকম কিছু ওষুধ আমি এখানে কয়েকটি উদাহরণ দিচ্ছি। যেমন এমিট্রিপটাইলিন, মোটামুটি খুব কমন ইউজ একটা ওষুধ। এটার কিন্তু অনেকগুলো ইউজ আছে। যেমন ডিপ্রেশন, যারা ডিপ্রেশনে থাকে, অ্যাংজাইটিতে থাকে, হ্যাঁ, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে থাকে, ডাক্তাররা তাদের বেলায় এই ওষুধটা ইউজ করতে পারে। এটার আরেকটি ইউজ হচ্ছে যেমন বাচ্চাদের বেলায়, যেমন আপনি দেখলেন আপনার বাসায় আপনার বয়স্ক মা, বয়স্ক বাবা রাতে ঘুম হয় না, ডাক্তার তাকে কি দিল? এই এমিট্রিপটাইলিন ওষুধটা দিল। আবার সেম ডাক্তার আপনি একটা বাচ্চাকে নিয়ে গেলেন, দেখা যাচ্ছে আপনার বাচ্চা রাতের বেলা প্রস্রাব করে, বাচ্চাদের খুব কমন একটা সমস্যা, তার ক্ষেত্রে কিন্তু আমরা ডাক্তাররা এই ইউজ করি। এখন আপনি মনে মনে চিন্তা করেন, আমার বাবাকে টেনশনের জন্য যে ওষুধ দিল, বাচ্চাকে দেখালাম সেম ওষুধ দিল, রোগী ডাক্তার মনে হয় রোগটা বুঝতে পারে না। আসলে এটার ইন্ডিকেশনের মধ্যে এটাও একটা ইন্ডিকেশন। এটা হচ্ছে মাইগ্রেন। মাইগ্রেনের মাথা ব্যথা হলে আমরা এমিট্রিপটাইলিন ইউজ করি। এখন আপনি তো ডিপ্রেশনের সাথে মাইগ্রেন মেলাতে পারবেন না। একইভাবে টেনশন জনিত যে মাথা ব্যথা, টেনশন হেডেক যেটা বলি, সেখানেও কিন্তু কি ইউজ করা যায়? এমিট্রিপটাইলিনটা ইউজ করা যায়। আর একটা হচ্ছে দীর্ঘস্থায়ী ক্রনিক পেইন, অনেকে বিভিন্ন ধরনের, হ্যাঁ, আইবিএস যারা রোগী থাকে, অনেক সময় তারা দীর্ঘদিন ধরে পেট ব্যথায় ভোগে, বিভিন্ন ব্যথায় ভোগে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কি দিতে পারি? এমিট্রিপটাইলিন জাতীয় ওষুধটা দিতে পারি। তাহলে একটা ওষুধের বিভিন্ন ধরনের ইউজ, কাউকে ডিপ্রেশনের জন্য দেওয়া হয়েছে, কাউকে মাইগ্রেনের জন্য দেওয়া হয়েছে, কাউকে ব্যথার জন্য দেওয়া হয়েছে, আপনি একজনের সাথে একজনকে মিলাতে পারবেন না। এরকম আরেকটা ওষুধ হচ্ছে, আমি আপনাকে দেখাই, সিলডানাফিল সাইট্রেট। সিলডানাফিল নামে বাজারে পাওয়া যায়, বাজারে সিলডাপ বা বিভিন্ন এই নামটা দিয়ে আপনি সার্চ করলে পাবেন। এটার ইউজের মধ্যে আপনি দেখবেন গুগলে গেলে, সেক্সুয়াল ডিসফাংশন যাদের থাকে, বিভিন্ন ধরনের সেক্সুয়াল ডিসফাংশন থাকলে ডাক্তার এটা ইউজ করে। আবার সেম ওষুধ কোন রোগীর ক্ষেত্রে, যেমন পালমোনারি হাইপারটেনশন আমরা বলি, পালমোনারি অর্থাৎ ফুসফুসের এক ধরনের সমস্যা, ফুসফুসের উচ্চ রক্তচাপ, সহজ ভাষায় বোঝানোর জন্য বলি, এটার ক্ষেত্রে কিন্তু সিলডানাফিল ইউজ করতে পারে। এখন আপনি দেখলেন একজনকে সেক্সুয়াল ডিসফাংশনের জন্য যে ওষুধ দিল, আপনার কাশি হচ্ছে, হ্যাঁ, শ্বাসকষ্ট হচ্ছে, ডাক্তার আপনাকে কি দিয়ে দিল? এই ওষুধটা দিল। আপনি মনে মনে চিন্তা করলেন, ডাক্তার মানে আমার ওষুধটা বুঝতে পারে না, কারণ আপনি দেখছেন আপনার ফ্রেন্ড এটা সেক্সুয়াল ডিসফাংশনের জন্য ইউজ করছে, কিন্তু আপনাকে দিছে কি? আপনাকে দিচ্ছে তো ডাক্তার অন্য কাজে, আপনি নিজে নিজে ওষুধটা বন্ধ করে দিলেন। এরকম কিন্তু করা যাবে না। আর একটা কমন ওষুধ বিটা ব্লকার। এই বিটা ব্লকারেরও মাল্টিফাংশন আছে, যেরকম উচ্চ রক্তচাপ, অ্যানজাইনা মানে হার্ট অ্যাটাকের যে পূর্বাবস্থা, অ্যানজাইনা, ইনফ্যাক্ট কার্ডিয়াক এরিথমিয়া, যাদের হার্টবিট অ্যাবনর্মাল থাকে তাদের বেলা ইউজ করা যায়। হাইপারথাইরয়েডিজম, যাদের থাইরয়েডের সমস্যা থাকে, থাইরয়েড হরমোনের পরিমাণ বেশি, তাদের বেলায় কিন্তু আমরা বিটা ব্লকার ইউজ করি। এখন কোথায় রক্তচাপ আর কোথায় হাইপারথাইরয়েডিজম, যদি একটার সাথে একটা লিঙ্ক আপ থাকে, এবং ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিসের কারণে যাদের কিডনি সমস্যা দেখা দেয়, তাদের বেলায় কিন্তু আমরা বিটা ব্লকার ইউজ করতে পারি। তো এখন আপনি একটা জিনিস দিয়ে, একজনকে দিয়ে আপনি আরেকজনকে কখনো কি করতে পারবেন না? জাজ করতে পারবেন না। তাহলে ডাক্তার আপনাকে যে ওষুধ যেভাবে দিছে, বুঝে শুনে নিশ্চয়ই দিছে, এবং ডাক্তারের প্রতি ওই আস্থা আপনাকে রাখতে হবে। সেজন্য আপনি একটা স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন। আমরা কি করি? নন স্পেসিফিক ডাক্তারের কাছে চলে যায়। যেমন আমাদের অনেক মহিলারা, তার সমস্যা হচ্ছে মেডিসিন রিলেটেড, সার্জারি রিলেটেড, কিন্তু তিনি গাইনি ডাক্তারের বাইরে কোনো ডাক্তার দেখাবেন না। এটা একটা এই ধরনের কিছু চিন্তা থাকে, হ্যাঁ। তো আপনি অবশ্যই স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন, তার প্রতি ভরসা রাখবেন, আল্লাহর প্রতি ভরসা রাখবেন, দেখবেন আপনি একটা ভালো চিকিৎসা পাচ্ছেন। আপনি নিজে থেকেই যদি ওষুধগুলো চেঞ্জ করেন, তাহলে আপনি আপনার চিকিৎসাটা ডিলে করবেন, এখান থেকে অনেক খারাপ পরিণতি হতে পারে। সো সবাই সাবধান থাকবেন, ভালো থাকবেন।